নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সারা বছরের জন্য মটরশুঁটি আমি কি করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে ঘরেতে থাকা জিনিসপত্র দিয়েই আমি এই মটরশুঁটি ফ্রিজে স্টোর করে রাখি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কিলো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটির দানাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটির দানাগুলোকে আমি জল দিয়ে ধুইনি, আবার রোদেও শুকিয়ে নিইনি। জল দিয়ে ধুলে অনেক সময় পচে যাওয়ার চান্স থাকে, আবার রোদে শুকালে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তাই এই স্টেজেই আমি মটরশুঁটিগুলোকে স্টোর করব। মটরশুঁটি স্টোর করার জন্য আমাদের একটা এয়ারটাইট জারের প্রয়োজন। আমি একটা এয়ারটাইট জার নিয়ে নিয়েছি। আমার কাছে এই সাইজের এয়ারটাইট জার ছিল। আপনারা চাইলে যে কোনো শেপের যে কোনো ধরনের এয়ারটাইট জার নিয়ে নিতে পারেন। এইবার মটরশুঁটিগুলো আমি এয়ারটাইট জারের মধ্যে দিয়ে দিলাম। পুরোটা ভর্তি করব না, অল্প একটু ফাঁকা রাখবো। দেখুন, মাথার দিকটা আমি একটুখানি ফাঁকা রেখেছি। এইবার ঘরেতে আমাদের যেসব ক্যারি প্যাকেট থাকে সেই সব ক্যারি প্যাকেট থেকে একটা ক্যারি প্যাকেট আমি এইভাবে একটুখানি ছিঁড়ে গোল করে নিয়েছি। এইবার এই ক্যারি প্যাকেটটা আমি বাটির ওপরে চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিলে ডিপ ফ্রিজে যে জলটা জমে সেটা মটরশুঁটির গায়ে জমবে না, ক্যারি প্যাকেটের ওপরে জমবে। আপনারা চাইলে এখানে ফয়েলও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। কিছুদিন পর পর এই ক্যারি প্যাকেটটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, তবে চেঞ্জ করে দিলে আরও ভালো থাকবে মটরশুঁটিগুলো। এইবার যখন আপনারা রান্না করবেন তখন ডিপ ফ্রিজ থেকে মটরশুঁটি বাইরে বার করে এনে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপর রান্নায় ব্যবহার করবেন। দেখবেন মনেই হবে না যে আপনারা স্টোর করা মটরশুঁটি ব্যবহার করছেন, না ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছেন। এই বেঁচে থাকা মটরশুঁটিগুলোও আমি আরেকটা এয়ারটাইট জারের মধ্যে একই পদ্ধতিতে স্টোর করে রাখব। তাহলে এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমি যখন কোনো রান্নায় এই মটরশুঁটি ব্যবহার করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখুন, আমি স্টোর করে রেখেছি ডিপ ফ্রিজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।